সব কোরআন যদি জ্বালাই দেওয়া হয়, মানুষের সিনার ভিতরে, লক্ষ লক্ষ মানুষের সিনার ভিতরে কোরআন শরীফ আছে, জ্বালাই দেওয়া সম্ভব হবে না, মুছে দেওয়া সম্ভব হবে না। যত কোরআনের উপরে চক্রান্ত আসুক, যত কিছুই করুক না কেন, কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে বলেছেন, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিসসালাম। আমাদের আদম আলাইহিসসালাম আল্লাহ পাক প্রথম মাটি দ্বারা তৈরি করেছেন, এরপরে তার ভিতরে রূহ দিয়েছেন। আল্লাহ সৃষ্টি করেছেন আদম নবীকে তার বাম পাজারের হাড্ডি থেকে, আল্লাহ বেহেশতের মধ্যে রাখলেন। এরপরে বাম পাজারের হাড্ডি থেকে আল্লাহ হাওয়া আলাইহিসসালামকে বানাইলেন। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হইল মানুষ। কি সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি? মানুষ। কথা বলেন একটু, সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আল্লাহ মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। এরা হলো সবচাইতে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচাইতে দামি। আর আজকের নাস্তিক মুরতাদরা বলে, আমরা বলে বানরের জাত। নাউজুবিল্লাহ। নাস্তিকরা কি বলে? আমরা বানরের জাত। আপনাদের পাঠ্য 7-এর বইয়ের মধ্যে এসে পড়েছে আমরা বানরের জাত। ডারউইনের মতবাদ থিওরি আমাদের মাঝে ঢুকায় দিয়ে মুসলমানিত্ব দূর করার একটা পায়তারা চলছে। আপনারা হুঁশিয়ার হন, সাবধান হয়ে যান। আপনারা দৃঢ় কণ্ঠে বলেন, আমরা কার জাত? আদম আলাইহিসসালামের জাত। আমরা হলে মানুষের জাত, আমরা বানরের জাত নই। আজকে 7-এর বই, স্কুলের বই পাঠ্যের মধ্যে কি আসতেছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। পর্দাকে টিটকারি দেওয়া হয়েছে, পর্দা পুশিদারে টিটকারি দেওয়া হয়েছে, দাড়ি রাখাকে টিটকারি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞান বই, সেই বইয়ের মধ্যে আপনারা খুঁজলে 7-এর বইয়ের মধ্যে বর্তমান নতুন যে কারিকুলাম, এর মধ্যে দেখলে খুঁজে পাবেন। নাউজুবিল্লাহ। আমাদের ঈমান, এই জন্য আল্লাহর নবী বলছেন, আখেরি সময় এমন একটা সময় আসবে, হাতের মধ্যে আগুনের আংটা রাখা সম্ভব হতে পারে, কিন্তু ঈমান রক্ষা করা ততটুকু সম্ভব হবে না, কঠিন হয়ে পড়বে। আগুনের আংটা রাখার চাইতেও কঠিন হবে তোমাদের ঈমান রক্ষা করা। তাহলে কি চলে আসতেছে আমাদের মাঝে? আপনারা স্বীকার করে নিবেন আমরা বানরের থেকে তৈরি হয়ে আইছি? স্বীকার করবেন? কে কে স্বীকার করবেন বলেন দেখি, যে আমরা বানরের বাচ্চা? স্বীকার করবেন? যারা এই মতবাদ থিওরি আমাদের মাঝে ঢুকাই দিতে চায়, তারা বানরের বাচ্চা হতে পারে, তারা কুত্তার বাচ্চা হতে পারে। আমরা বানরের বাচ্চা নই, আমরা মানুষের জাত। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেছেন, বেহেশতের মধ্যে রাখছেন, তারপরে বেহেশতের মধ্যে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করে তারপরে বেহেশতের মধ্যে রাখছেন। ওই বেহেশতের, সেই বেহেশতের মালিকানা আমাদের রয়েছে। এই জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে সামান্য একটু ত্রুটির জন্য দুনিয়াতে চলে আসি, আবার আল্লাহ পাক আমাদেরকে বেহেশতে দাখিল করবেন। আমরা হলাম মানুষের জাত। তাহলে আপনার ছেলেরা স্কুলে কেমনে পড়াবেন? এখন তো শিক্ষা দিব যে বানরের ছবিও দেওয়া আছে, ফেসবুকে অনেক গিয়ে দেখছেন। বানরটা আগে ছিল, এরপরে আস্তে 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 এবার 6-7টা চেহারা দিয়ে শেষটা মানুষের সুরত বানাই দিছে। প্রথমটা বানর, তারপরে একটু পরিবর্তন, একটু পরিবর্তন, একটু পরিবর্তন। আমার মোবাইলের মধ্যেও আছে, সবারই মোবাইলে আছে, দেখানি দরকার নেই। এরপরে বইয়ের মধ্যে আছে, দেখবেন। আমরা হুঁশিয়ার হয়ে যাই, সাবধান হয়ে যাই। এবং কি আমাদের কণ্ঠস্বর আগেরটা রাখলে চলবে না, ঈমানের জন্য কণ্ঠস্বর আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা নাস্তিক নই, আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। সত্যিকারের মুসলমান যদি ধরে রাখতে চান, তাহলে ঈমানকে মজবুত করুন। ঈমান আছে, নামাজ আছে। আগে ঈমান, পরে আমল। আগে কোনটা বলেন? ঈমান আগে না আমল আগে? তাহলে ঈমান আগে না নামাজ আগে? ঈমান আগে না হজ আগে? ঈমান আগে না রোজার আগে? নাকি বুঝেন নাই? ঈমান থাকলে সব কাজে লাগবে, নামাজ কাজে লাগবে, রোজা কাজে লাগবে, হজ কাজে লাগবে, যাকাত কাজে লাগবে। ঈমান যদি না থাকে, তাহলে আপনার সব বরবাদ, এগুলি কোনো কাজে। আগে শর্ত হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।